মঙ্গলবার ও শনিবারের রাত মানেই ভয়ের রাত। আমাদের এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটেছে বা ঘটে যা সবার কাছে আজও অনেক রহস্যময় হয়ে থাকে। বিজ্ঞানীরাও কিছু কিছু ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করেও কোনো সঠিক উত্তর কিন্তু খুঁজে পান না। অনেকের কাছে এই রহস্যময় ঘটনাগুলো শুধু ঘটনা হিসাবেই থেকে যায়। তার সঠিক উত্তর, সঠিক দিশা খুঁজে পাওয়া এই পৃথিবীতে বড়ই মুশকিল হয়ে যায় কোনো কোনো সময়। নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের মঙ্গলবারের এপিসোডে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও তার সাথে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমি সোনালি এখন আছি তোমাদের সাথে। আজকে যে ঘটনাটি বন্ধু তোমাদের সামনে বলতে চলেছি, সে ঘটনাটি হলো একটি ছেলের মা তার বাবার সাথে ঝগড়া করে রাগ হয়ে রাত 10টার সময় বাপের বাড়ি চলে যায়। কিন্তু তার মা আবার রাতে ফিরেও আসে। এবার কথা হলো, মা তো ঘরেই আছে, তাহলে মাঝরাতে মা কেন ফোন করবে? উত্তরটা কি জানা আছে? চাইলে কমেন্ট করে জানাতে পারো। ঘটনাটি তোমাদেরকে শোনাবো, তোমরাও রেডি হয়ে যাও ঘটনা শোনার জন্য। ঘটনাটি পাঠানো হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী গ্রাম থেকে। ছেলেটির নাম হলো মলয় শিকদার। তো ওনাকে অনেক ধন্যবাদ জানাই গোস্ট ফাইলসের একজন নতুন সদস্য হবার জন্য। তো কথা না বাড়িয়ে এবার চলে আসছি মূল ঘটনাতে। মলয় শিকদার যেভাবে ঘটনাটি উল্লেখ করেছেন, আমি সেভাবেই ঘটনাটি তোমাদের সামনে উপস্থাপনা করছি। ঘটনাটি ঘটেছিল 2012 সালে। সেই সময় ছিল দুর্গাপূজা, বিসর্জনের ঠিক পরের দিন। সেদিন রাতে আমার বাবা আর মায়ের সাথে কি নিয়ে বেশ ঝগড়া হচ্ছিল। তর্ক বিতর্ক চলছিল তুমুল আকারে। ঝগড়া হতে হতে তারই মাঝে আমার মা কেঁদে কেঁদে বলে ওঠে যে আজকে আমি আমার বাপের বাড়ি চলে যাব, থাকবো না এই বাড়িতে। ওই বলতে বলতেই রাগের বশে আমার মা সব কিছু গুছিয়ে ঘর থেকে বের হয়ে যায়। রাত তখন ঘড়িতে ঠিক 10টা বাজে। এদিকে আমার বাবাও সেই সময় রাগের বশে কিছুই না বলে ঘরে এসে ছিটকানি দিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে বাবা মায়ের ঝগড়ার জেরে আমারও ঘুম আসছিল না সারা রাত। তাই কি করব কোনো কিছু ভাবনা চিন্তা না করেই তখন আমি বাবার পাশে গিয়ে শুয়ে পড়ি চুপটি করে। তখনও ঘুম না আসার কারণে এদিক ওদিক এপাশ ওপাশ করতে থাকি। এপাশ ওপাশ করতে করতে হঠাৎই চোখটা আগোছা লেগে এলো। ঠিক তার কিছুক্ষণ পরেই আমার কানে আসছে বাইরে থেকে কেউ যেন ডাকছে। ভালো করে চোখটা খুলে কানটা সজাগ করে থাকলাম। বুঝতে পারলাম কোনো মহিলার কণ্ঠ। ভালো করে বুঝলাম না, ওটা আমার মা ডাকছে। মা আমাকে ডেকে ডেকে দরজা খুলতে বলছে মলয়, মলয়, তাড়াতাড়ি দরজা খোল, আমি এসেছি। কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? দরজাটা খুলে দে। এদিকে বাবার ভয়ে আমি দরজাও খুলতে পারছিলাম না। চুপটি করে বাবার পাশে শুয়ে রইলাম। কানে শব্দ আসছিল, তাও আমি কিছুতেই দরজা খুলতে গেলাম না, যদি বাবা বকা দেয়। কিন্তু তারই পাশে মা আবারও ডেকে যাচ্ছে অনবরত। এবার প্রচণ্ড রেগে গিয়ে উচ্চ কণ্ঠে বলতে লাগলো, কি রে,
শুনতে পাচ্ছিস না? আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কথাটা কানে গেল? কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকা যায়? তাড়াতাড়ি এসে দরজাটা খুলে দিয়ে যা। এই বলতে বলতেই হঠাৎই পাশ ফিরে দেখলাম বাবা বাধ্য হয়ে নিজেই গেট খুলে দিয়ে আসে এবং মাকে বলে, ফিরে আসলে কেন? যাও, বাপের বাড়ি চলে যাও। খুব তো বলেছিলে বাপের বাড়ি চলে যাব, তো গেলে না বাপের বাড়ি? যাও, বাপের বাড়ি চলে যাও। আমি তখন অবাক হয়ে দেখলাম উত্তরে মা কোনো কিছু না বলে চুপ করে মাথা নিচু করে ঘরে চলে এলো। জুতোটাকে কোনো রকমে খুলে দরজার পাশে রেখে ব্যাগটাকে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে হঠাৎই আমার কাছে এসে বসলো। এক মনে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল অনবরত। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, তোমার কি হয়েছে? ঝগড়া করেছো বলে মন খারাপ? উত্তরে মা কোনো কিছুই বলল না, শুধু বলল, বাবু, আজকে রাতটা তুই আমার কাছে শুবি? তোর গায়ের গন্ধটা আমার বেশ ভালো লাগছে। আমি কিছুক্ষণের জন্য একটু ইতস্তত বোধ করলাম। হতবাক হয়ে ভাবলাম, কি হলো? মার সাথে বাবার ঝগড়া হলো, মা রাগ করে চলে গিয়ে ফিরে এসে বলছে আমার গায়ের গন্ধটা বেশ ভালো লাগছে। অবাক কাণ্ড। এর মধ্যে বলে রাখা ভালো যে তখন সেই সময় ঘরে কিন্তু বিদ্যুৎ ছিল না। ঘরে টিপ টিপ করে মোমবাতি জ্বলছিল। তারপর আমি কোনো রকম বাজে চিন্তা ভাবনা না করেই আমার মা আর বাবার সাথে একই বিছানায় এক পাশে চুপটি করে ঘুমিয়ে পড়ি। এইভাবেই চলে কিছুক্ষণ। রাত গভীর হয়। রাত যত গভীর হতে থাকে চোখের দুপাতায় ঘুম যেন ততই জড়িয়ে আসে। ঘুমোতে ঘুমোতে হঠাৎই আমি যেন অনুভব করলাম কিসের যেন একটা গন্ধ নাকে ভেসে আসছিল। তারপর আমি বাবাকে চুপি চুপি বললাম, অর্থাৎ পাশ ফিরে বাবাকে চুপিসারে ডেকে তুললাম। এই কথা বাবা বলল, চুপ করে থাক। এরকম কিছুক্ষণ যাওয়ার পরে বাবার মোবাইলে হঠাৎই একটা কল আসলো এবং বাবা ফোন ধরে বলল, হ্যালো। তখন আমার মামা ফোন ধরে বলল যে মলয়ের মায়ের সাথে আবার কি হয়েছে? মলয়ের মা এখানে বসে একা একা কান্না করছে। ফোন পেয়ে বাবা যেন থ মেরে গেল এবং একটু চিমটে কাটলো আমার গায়ে খুব জোরে। আমি তখন একটু উফ করে উঠলাম। বাবা বলল, কিরে, বাথরুমে যাবি? এই বলে আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। আর আমার মা রূপে যে ওই ঘরেতে ছিল সে হঠাৎই আওয়াজ পেয়ে পাশ ফিরে ওঠে। বাবাকে বলে, মলয় একাই বাথরুমে যাক, তুমি থাকো। তখন বাবা বলে, না, তুমি থাকো, আমি যাই, নয়তো মলয় ভয় পাবে যে। এই বলে আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় বাবা। তারপর পাশের বাড়িতে যে সেই রাতটা কোনো মতে কাটাই। সকালে এসে দেখি ঘর একদম নোংরা হয়ে আছে চারদিকটা। দেওয়ালে শুধু আঁচড়ের দাগ, চারিদিকে রক্ত যেন ঝরে পড়ছে। হঠাৎই পেছন ঘুরে তাকাতেই দেখি মামা মাকে নিয়ে বাড়ি ফিরছে। তাহলে প্রশ্নটা হলো এখানে, তাহলে সারা রাত ওই ঘরে আমার মা রূপে কোন মহিলা ছিল? তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ঘটনাটি তোমাদের কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারো। কমেন্ট করলে ভালো লাগে,
ঘটনাটি ভালো লাগলেও সেটাও বলতে পারো। ঘটনা বলার ধরন যদি ভালো না লাগে বা ভালো লাগে সেটাও বলতে পারো। একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমি আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। তোমরাও চাইলে তোমাদের জীবনেও ঘটে যাওয়া এরকম রিয়েল ভৌতিক ঘটনা লিখে পাঠাতে পারো নির্দ্বিধায় আমার কাছে। যতক্ষণে তোমরা তোমাদের এপিসোড অর্থাৎ ঘটনা লিখে পাঠাও আমার কাছে, আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী শনিবার। ততক্ষণ গুড নাইট।